আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। তো তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছো তারা অলরেডি শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ, প্র্যাকটিস এক্সাম আর কি। তো আমরা যারা অ্যাডমিশন নিয়ে কাজ করি আমরা সহ সবাই তোমাদেরকে অলরেডি অনেকবার বলেছি যে এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার গুরুত্ব কতটা, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা কোন প্ল্যাটফর্মে পরীক্ষা দিচ্ছ সেটা। আজকে এই বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমরা দেখি আমরা যাদেরকে পড়িয়েছি এবং বিভিন্ন গ্রুপে এবং আমাদের ইনবক্সে অনেকেই কোশ্চেন সলভ করতে দাও। তো এমন অকওয়ার্ড টাইপের কোশ্চেন সলভ করতে দাও যেগুলো কোনো দিন কোনো ভর্তি পরীক্ষায় আসে নাই এবং কোনো কালেই কখনো আসবে না। এগুলো কোনো ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড ফলো করে না এবং কোনো ভর্তি পরীক্ষার মধ্যে এগুলো পড়ে না। তো তোমরা এইগুলা কোন জায়গা থেকে পাও? এগুলো হচ্ছে ধরো বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা তো সবাই প্রায় কোনো না কোনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত এবং বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে প্র্যাকটিস এক্সাম দাও। তবে কিছু টেলিগ্রাম চ্যানেল আছে, আমি সবার কথা বলছি না, কিছু টেলিগ্রাম চ্যানেল আছে যারা কোনো একটা পাবলিক ভার্সিটিতে পড়ে এবং টেলিগ্রাম চ্যানেল খুলে বাচ্চা কাচ্চাদের পরীক্ষা নেয়। তো পরীক্ষা নেওয়াটা খারাপ না, সমস্যা হচ্ছে তারা যে টাইপের কোশ্চেন করে তারা কোনো চিন্তা করে না যে ভর্তি পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন আসছে, কোশ্চেন ব্যাংকে কী টাইপের কোশ্চেন পাওয়া যায়, এইগুলো কোনো চিন্তা করে না। তারা যতটা কোশ্চেন হার্ড করা যায়, যত কঠিন ক্যালকুলেশন দেওয়া যায় যেগুলো কোনো দিন আসে না, এমন ক্যালকুলেশন যেটা করতে তোমার 4-5 মিনিট সময় লাগে বা 2-3 মিনিট সময় অ্যাটলিস্ট লাগে, ক্যালকুলেটর ইউজ করতে হয়। এবং যেগুলো আমরা সচরাচর সৃজনশীলে করি বা সিকিউতে করি ওই টাইপের কোশ্চেন। তো তারা বোঝায় যে যত হার্ড কোশ্চেন করা যায় তত মনে হয় পশ, এবং তারা নিজেদেরকে একটা বিশিষ্ট প্রশ্নকর্তা মানে রূপে দাবি করে আর কি। তো এই সব জায়গায় তোমরা পরীক্ষা দিতে যে তোমরা মাথা খারাপ করে ফেলো, তারপর আমাদেরকে বলো যে ভাইয়া এতদিন অনর্থক পড়াশোনা করছি, মনে হয় আমাদের দিয়ে কিছুই হবে না, অনর্থক আমরা বাবা মার টাকা পয়সা খরচ করছি, তো এইসব হাবি যাবি। তো আমি তাই বলবো যে তোমরা এখন যে অবস্থায় আছো, একটা ক্রিটিক্যাল টাইম চলতেছে, এই সময়টাতে তোমরা এসব আজে বাজে জায়গায় গিয়ে সময় নষ্ট করবে না, ঠিক আছে? তোমাদের যথেষ্ট প্রস্তুতি হয়েছে, তোমরা যেই প্রস্তুতি নিছো এটাই এনাফ। বিভিন্ন জায়গায় ক্লাস করছো, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছো, ভালো ভালো প্ল্যাটফর্ম। তো এই সব যেই পরীক্ষাগুলো দিছো সেগুলোতে কি কি ভুল করছো ওইগুলো নিয়ে কাজ করো, কোশ্চেন ব্যাংকে কী টাইপের কোশ্চেন আছে এগুলো নিয়ে কাজ করো। আর এই যে টেলিগ্রাম চ্যানেলগুলো আছে এগুলো বাইরে থেকে দেখা যায় যে অনেক সুন্দর, অনেক কিছু, অনেক পশ, কিন্তু আসলে এগুলো এক একটা মাকাল ফল। এইগুলাতে যে তুমি এই শেষ মুহূর্তে সময়টা নষ্ট করো না, ঠিক আছে? আশা করি তোমরা নিজেদের ভালোটা নিজেরাই বুঝো, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমাদের করণীয় হচ্ছে এতদিন যা পড়াশোনা করছো তার উপর রিভিশন দেওয়া, তার উপরেই ফোকাস রাখা, ঠিক আছে? আজে বাজে জিনিস যেগুলো কোনো দিন আসে না, কোনো দিন আসবেও না, এইগুলো সলভ করতে যে এখন মাথা নষ্ট করো না। তোমরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে।